আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার এবং রেস্টুরেন্টের মতো করে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে নিব। এই রান্নাটা যে কেউ করতে পারবেন খুবই সহজে। আমি এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা বাসাতে তৈরি করব রাইসার পাপার আবদারে। আমাদের কয়েকদিন যাবতই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ফাইনালি বাসাতে করে নিলাম। তার জন্য ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়ে নিছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ আটা আর হচ্ছে কয়েক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চাইলে পুরোটাই আমি কর্নফ্লাওয়ার দিতে পারতাম, কিন্তু আমি সাথে কিছুটা আটা মিক্স করে নিছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি, সয়া সসও দিয়ে দিছি। এখন হচ্ছে মাংসটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। প্রতিটা মাংসের পিসের ভিতরে যেন মশলা খুব ভালোভাবে ঢোকে এমন ভাবে ভালো করে হাতে মেখে নিব। আর রেস্টুরেন্টে দুই ভাবে কিন্তু চিকেন ফ্রাই করে, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে তারপরে আটার মাঝে ভালো করে মিশিয়ে ভেজে নেয়। ফ্রাইড রাইসের সাথে এই চিকেন ফ্রাইটাই বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরের জন্য এখানে হচ্ছে ইলিশ মাছ বের করে নিয়েছিলাম, আলু দিয়ে একটু পাতলা ঝোল করে তরকারি রান্না করতেছি। রাইস কুকারে ভাতও বসাই দিছি। দুপুরে হচ্ছে আজকে আর তেমন কিছু খাবে না। রাইসার পাপারও হচ্ছে পেট ভরা। সকাল সকাল সে হচ্ছে একটু ভারী খাবার খেয়ে নিয়েছিল, আর ফ্রিজে কিছুটা তরকারি ভাজি রয়ে গেছে। ভাবলাম ওগুলাই বের করে গরম করে নিব, আর দুপুরে এগুলা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু রাতের বেলা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করব, তার জন্য আর বেশি কিছু করার দরকার নেই। এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর হচ্ছে রাত্রের বেলা হচ্ছে রাইসার পাপা আসার আগে রান্না বান্নার জন্য এদিকে আমি সবকিছুর আয়োজন করে নিতেছি। সবকিছুই কেটে কেটে রেডি করে নিছি। এখানে হচ্ছে আমি ক্যাপসিকামটা কেটে নিতেছিলাম। কাটার সময় আমার রাইসা বুড়ি এত বিরক্ত করতেছিল, আমি বারবার বলতেছিলাম এখানে আমি ভিডিও করতেছি, হাত দিও না। না, ও জোর করে বারবার হাত দিবে, মানে আরো বলাতে বারে বারে হাত দিতেছিল বেশি করে। তো ঘরে হচ্ছে আমার বাটার ছিল না, যার জন্য হচ্ছে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের সাথে তেল দিয়ে দিলাম। তেল আর ঘি দিয়ে হচ্ছে আজকের ফ্রাইড রাইসটা রান্না করব। বাটার দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। ঘিয়ের উপরে হচ্ছে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। এগুলা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, হালকা একটু ভেজে নিয়ে এখানে মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিছি। আর ফ্রোজেন করা কিছুটা গাজর ছিল, সেগুলাই দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে সাইড করে নিলাম। এখানেই হচ্ছে ডিম দিয়ে দিব 2টা। চাইলে আপনারা শুধুমাত্র ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করতে পারেন বা এগ ফ্রাইড রাইস রান্না করতে পারেন। আমি হচ্ছে সাথে গাজর, মাংস, ডিম সবগুলাই দিয়ে দিলাম। সবকিছু হচ্ছে মিক্স করে রান্না করব। এই ফ্রাইড রাইসটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা দেওয়ার পর হচ্ছে ভালো করে নাড়াচাড়ার উপর থেকে ঝুরো ঝুরো করে নিতে হবে। সবকিছু মিক্স করে নিলাম। আর এখানে রাইসটাকে আমি আগে থেকে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 80% রান্না করে নিয়েছি। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম রাইস কিভাবে রান্না করি ফ্রাইড রাইসের জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজ আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো সস, গোলমরিচ আর হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ সয়া সসও দিয়ে দিছি। এগুলো হচ্ছে ভালো করে এখন মিক্স করে ভেজে নিব। আর ক্যাপসিকামটা হচ্ছে সবার শেষে দিব, এতে করে খুব সুন্দর একটা কালার আসে ফ্রাইড রাইসের। আগে দিয়ে দিলে এগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আর ক্যাপসিকাম গুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কিউব করে আমি এগুলা কেটে নিছি। এই পর্যায়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। ক্যাপসিকাম, গাজর, এটার কালারটা একদম ফুটে আসছে। তো ফ্রাইড রাইসটা রান্না শেষ, আমি পাত্র থেকে নামিয়ে নিলাম। আগে যে মেরিনেট করে রাখছিলাম চিকেন গুলা, সেগুলাই হচ্ছে এখন ভেজে নিব। একটা একটা করে সবগুলা চিকেন আমি এই তেলের উপরে দিয়ে দিতেছি। সবগুলা চিকেনই একসাথে দিয়ে দিব। বারে বারে ভাজার চাইতে একেবারে ভেজে নিব, এতে করে গরম গরম পরিবেশন করতে পারবো। চাইনিজ খাবারের মাঝে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। সকলেই মনে হয় কম বেশি এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা পছন্দ করেন। ফ্রাইড রাইস আর চিকেন রান্না করার জন্য যে যে মশলাগুলো আমি ব্যবহার করছি, এইসব মশলাগুলো কিন্তু সকলের বাসায় কম বেশি থাকে। আর এগুলা দিয়ে আপনারাও খুব সহজে বাসাতেই রেস্টুরেন্টের মতো করে ফ্রাইড রাইস রান্না করে নিতে পারবেন। বাসার মানুষকে এভাবে রান্না করে সারপ্রাইজ দিলে কেউ ধরতেই পারবে না এটা বাসাতে রান্না করা হয়েছে। সবাই ভাববে রেস্টুরেন্ট থেকে আনা। আর ছবি তোলার জন্য একটু পরিবেশন করে নিলাম, কিন্তু কারেন্টটা হঠাৎ করে চলে যায়। একটু ছবি তোলার পর হচ্ছে আর কোনো ছবি তুলতে পারি না, আর কোনো ভিডিও করতে পারি না, যার জন্য আমরা এমনিতেই খেয়ে নেই সামান্য একটা ছবি তুলে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।